ময়দানে জাবালে রহমতের প্রাদো দেশে দাঁড়িয়ে আল্লাহর নবী হজ্জাতুল বিদাতে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যের ভিতরে কি ছিল সমস্ত বলে দিলেন। লোক সকল একে অপরে খুন খারাপি করবে না, লোক সকল এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে লঙ্ঘন করবে না, লোক সকল এক মুসলমান অপর মুসলমানের খুন বইবে না, লোক সকল এক মুসলমান অপর মুসলমানের মালকে লুট করবে না, লোক সকল তোমাদের ঘরে দেওয়া আল্লাহর নিয়ামত যে মহিলাগুলি রয়েছে অর্থাৎ তোমাদের স্ত্রী তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, লোক সকল গোলামকে অত্যাচার করবে না, গোলামদের সঙ্গে সদয় হৃদয় দিয়ে কাজ করবে। যদি গোলাম নামাজি হয় তাহলে তার কাজকে হালকা করে দেবে। বিশ্বনবী সমস্ত কাজগুলোকে গুছাতে শেষকালে গিয়ে বলছে, হে লোক সকল তোমরা এবার মুখ খুলে বলো আমার কাছে যে আল্লাহর আমানত পৌঁছেছে এটা আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা, তোমাদের কাছে দিতে পেরেছি কিনা, না আমি নিজের জীবনেই এটাকে বাস্তবায়ন করেছি আর তোমাদেরকে আমি দিইনি, এটা ঘটেছে। সংবাদত উপস্থিত সাহাবী ছিলেন জবান খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি পৌঁছে দেয়া তো দূরের কথা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। যখনই এই কথা বলা সঙ্গে সঙ্গে নবীজি ওপর দিকে আঙ্গুলটা তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আমার আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন আপনার আমানতের আমি খেয়ানতি করিনি, এটা আমি পৌঁছে দিয়েছি। এরপরে নবীজি আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন, হে হাজিরি দল তোমরা যারা আজকে হাজির আছো আমার দেওয়া দিনকে পরবর্তী জেনারেশনকে তোমরা পৌঁছে দেবে, এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম। এ মহান দায়িত্ব দিয়ে বিশ্ব নবী বিদায় নিয়েছেন। এর জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তবুকের জিহাদকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, এটা আমরের শেগা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বের হয়ে যা তোরা যে হালাতে আছিস, অর্থাৎ দিনকে বাঁচানোর জন্য একটা মুসলমানের হালাত পরিবর্তন হতেই পারে, তাতে বৃষ্টি হোক চাই বৃষ্টি না হোক, তাতে সুস্থ থাকো চাই অসুস্থ থাকো, তাতে ব্যস্ততা থাকো চাই ব্যস্ততা না থাকো, তাতে তোমার উপরে যে অবস্থায় থাক এখনই তুমি দিনের জন্য বের হয়ে যাও। অতএব বন্ধুরে দিন ইসলাম হলো আমানত। আজকে বিশনপুরের যুবক অত্র এলাকার যুবক কমিটি চেয়েছে যে আমরা হেদায়েতের যতগুলো উপকরণ আছে আলেম ওলামা নিয়ে মানুষের কাছে পৌঁছে দেব, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে বিশ্ববাসী, নবী হে তুমি কান করে শুনে লাও, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে এটা হতে পারে না, বরং আমি আল্লাহ যজনকে চাইব হেদায়েতের কথা শোনাবো, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। পানি বাড়ছে না না এ কোথায় গেল? গিয়াসউদ্দিন কোথায় আছে? ডাকেন। গিয়াসউদ্দিনের মন খুব খারাপ নাকি? হ্যাঁ, হুগলিতে জালসা করতে গেছি, পানি হয়ে গেছে, তো মেরাজ ছেলেটা ছিল মেন দায়িত্ব, খুব মন খারাপ। আমার তুমি হাসো, প্রকৃত মুমিন ওই যে সুখে দুঃখে আল্লাহর সামনে হাসতে পারে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ বলছে মুত্তাকি ওই আমার সমস্ত ফয়সালাকে যে হাসতে হাসতে মেনে নিতে পারে। জি, ভয় লাগছে যেখানে সেখানে হাত দিতে। ভয় লাগার কারণ হচ্ছে যে কারেন্ট, আপনাদের মসজিদের সিঁড়িতে কারেন্ট সার্কিট হয়ে গেছে,
সিঁড়ির সাইডে হাত দেবেন তো দুঃখ করে ফেলবে, এর জন্য ভয় লাগছে। তো যাই হোক, আপনাদেরকে আমি যে কথা বলছি, তাবলীগ করতেই হবে। এর জন্যই তো আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আপনি আমি যদি মনে করি নিজে নিজে আমল করব, দেখে গাও করলো আর না করলো, পার নাই, নাজাত নাই। সমস্ত আমলগুলো জিন্দেগির যতগুলো আছে এবং ঠিক ঠিক করে রসুলের মতো যদি করেলেন, আর তাবলীগটা যদি বাদ থাকে তো আপনার রেহাই নেই, আপনার রেহাই নেই, আমার রেহাই নেই। কেন? এটা তো আমি উম্মতে মুহাম্মদ, এটা আমার দায়িত্ব। আর দায়িত্ব যদি কেউ না অর্পণ করে, দায়িত্বকে যদি কেউ না নিভায়, তাহলে তার নাজাত নাই। অতএব তাবলীগ হচ্ছে ফরজ, তাবলীগ করতেই হবে, খালি করলে হবে না। চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আসরের কসম করে বলছেন। তার মানে আসরের কেন কসম করছেন? এখানে আবার লম্বা কথা লুকানো আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 2টি সূরাকে সময় কেন্দ্রিক নাজিল করেছেন। একটা সূরার নাম হলো আসর, আর একটা সূরার নাম হলো ফজর। ফজরটা হলো দিনের শুরুতে, আর আসরটা হলো দিনের শেষে, রাতের শুরুতে। ফজরটা হলো রাতের শেষে, দিনের শুরুতে। 2টা সময়কে কেন্দ্র করে আমার রব সুন্দর করে 2টি সূরা নাজিল করেছেন। সময়ের কত গুরুত্ব আমার রব বুঝিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে যত সম্পদ আছে, সব থেকে দামি সম্পদ হলো জিন্দেগির সময়। সময় এমন একটা জিনিস, আপনি চাইলেও ক্ষয় হবে, আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাবে। পৃথিবীর সকলের স্টপেজ আছে, সময়ের স্টপেজ নাই। সময় কিন্তু বহমান। আমি বয়ানের শেষে গিয়ে রেস্ট করব, আরাম নিব, কিন্তু আমার জিন্দেগির সময় আরাম নেবে না। প্রতি সেকেন্ড কিট 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 করে আমার জিন্দেগিকে কেটে ফেলবে। এর জন্য আল্লাহ সময়কে সামনে রেখে তাবলীগের কথা বলছে। আগে তুমি সময়ের গুরুত্ব বুঝো, আগে তুমি আসরের গুরুত্ব বুঝো। একটা সময় আসর মানে জীবনে একটা তোমার সূর্য ডুবে গেল, আর একটা ফজর মানে তোমার জীবনের আর একটা নতুন দিন এলো। তুমি যখন কবরের দিকে আগাতে রয়েছ, তোমার জীবনের একটা দিন চলে গেছে। অতএব সময়কে গুরুত্ব দাও। সময় এত বড় নিয়ামত, যাকে কোটি কোটি ডলার দিয়ে আটকানো যাবে না। যদি আপনি মনে করেন জমিটা কিনবো, জমিওয়ালা বেচতে চাইছে না, 10 গুণ দাম বাড়িয়ে দিলে লোভে বেচে দেবে, কিনে নেবেন। যদি মনে করেন আমি আসমানে, আমি চাঁদে জায়গা কিনবো, টাকা থাকলেও কিনে নিতে আপনি পারবেন। পৃথিবীর সবকে টাকা দিয়ে রাখা যায়, কিন্তু সময়কে যদি বলেন কয়েক লক্ষ কোটি টাকা দিব, তুই 1 সেকেন্ড দাঁড়িয়ে যা, আমার সময় থেকে বেরিয়ে যাস না, কোনো দিন হবে না। সময় কিন্তু প্রতি সেকেন্ডে আপনার কাছ থেকে চলে যাচ্ছে, এর নাম সময়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, দেখ, একটা সূর্য ডুবে গেল মানে আসর হয়ে গেল, তোর জীবনের একখানা দিন চলে গেল, আর তুইও একদিনের রাস্তা কবরের দিকে এগিয়ে চলে গেলি। এর নাম হচ্ছে সময়। আবার
আসরের কথা আল্লাহ বলছেন, এর 8টা 10টা আপনার তাফসীর আছে। এই আসরে আর ফজরে ফেরেশতাদের কিনা ডিউটি চেঞ্জ হয়, এ ব্যাপারে লম্বা কথা আছে। তারপর আসরে আর ফজরে কি হয়? আসরে আর ফজরে বন্ধুরে দুইটা টাইম ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়। আসরে ফজরে মানুষ নিজের জীবনের কাজগুলোকে প্ল্যান করে আর গোটায়। সকাল বেলায় মানুষ জীবিকার জন্য বেরিয়ে যায় সমস্ত প্রাণী, সন্ধ্যার সময় আল্লাহ শুকরিয়া করে বিছানায় ফেরে, তারা গর্তে ফিরে, নিজের নিজের বাসায় ফিরে। অতএব সময় এমন একটা জিনিস, সন্ধ্যার সময় জিন্দেগির হিসাব তুমি করে লাও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের কসম করার পর বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহর ভাষা বন্ধুরে, এটা নূর মুহাম্মদের কথা নয়, এটা কোনো তাফসীর নয়, এটা কোনো মুফাসসিরের মত নয়। স্বয়ং রব বলছেন সারা পৃথিবীর যত মানুষ রয়েছে আদম থেকে নিয়ে এই পর্যন্ত, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ লাফি খুসরি, তারা ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। আর আল্লাহ যখনই বলবে ক্ষতিগ্রস্ত, এর মানে জেনে নিতে হবে জাহান্নাম। আর আল্লাহ যখন বলবে সফল কাম, এর মানে জেনে নিতে হবে জান্নাত। তা আল্লাহ আসরের কসম করে বলছেন, সময়ের কসম কে বলছেন? পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, এখানে আপনার আমার ব্রেন দিয়ে বুঝার কিছু নেই, সবাই জাহান্নামী, আমরা সবাই জাহান্নামী। দিয়ে ওর ভিতর থেকে কটা লোককে বের করে নিয়েছে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আজকে জালসা লোক কম, কিন্তু যে কটা আছে ইমানদার। আপনারা খারাপ মনে করেন চাই না ভালো মনে করেন, আমার কাছে ইমান মাপারে কোনো মেশিন নেই, কিন্তু কিছু কিছু সময়ের কিছু কিছু পরিস্থিতিতে বোঝা যায়। এখন যদি আমি আমার বাড়ির কথা বলতে শুরু করি 2 মিনিট, যে আমি বাড়িতে কি খাই, কখন ঘুমাই, কি করে উঠি, আমি বিবির সঙ্গে কিরম গল্প করি, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, বেটির সঙ্গে, 2 মিনিট বলবো তো লোকটি উঠে পালিয়ে যাবে। যে কটা আছে কোরআনের কথা বলছি বলি বসে আছে, তার মানে এরা কোরআনের পাগল, আল্লাহর পাগল, রসুলের পাগল, দিনের পাগল, অন্য কাউকে ভালোবাসে না, পরিষ্কার কথা। তাছাড়া আজকের যে বৃষ্টিটা হচ্ছে, এতে ঘুম ভালো জমবে, বিছানায় ঢুকলে ঘুমের মজা বেশি পাওয়া যাবে। সব ছেড়ে দিয়ে এখানে বসে আছেন, তাহলে এটা মহব্বত আছে। তো এখন আমি আপনাদের সামনে যে উদাহরণটা দিতে চলেছি, এই উদাহরণটা ভালো করে শুনেন। আমি কি বলছি, ধরেন অনেকগুলি লোক আপনারা বসে আছেন, দিয়ে বলছি সব লোকটি আমার ঘরে কালকে দাও। আমার বাড়ি ধরেন বিশনপুরি, সব লোকটি আমার ঘরে দাও। দেখেন, তাহলে তো কালকে সব খাসির মাংস খেতে পাবেন। কিন্তু মাঝে টুক করে কি বলে দিলাম, যারা গত ফজরে নামাজ পড়েনি ওইটি যাবে, আর যারা পড়েনি ওইটি বাদ। তাহলে কয়টা হলো? হ্যাঁ, যারা গত রাতে যে ফজর হয়ে গেল, ফজরের জামাতে যারা নামাজ পড়েছে ওইটি যাবে, বাকিটি বাদ। তাহলে কটা হবে? 5টা হবে। খাসি কিনতে হবে না, মুরগাতেই যথেষ্ট। কিন্তু দাওয়াত দিয়ে দিলাম গোটা মহফিলকে। কথাটা বুঝে এলো? আবার এটা উল্টা করেও বলতে পারি, কেমন? একজনও খেতে যাবি না, আমার ঘরে ভোজ হবে, তো একজনও যাবি না, কিন্তু যেটি ফজরের নামাজ পড়েছে ওটি যাবে। ঘুরে ঘুরে অঙ্ক এক জায়গায় দাঁড়াচ্ছে কি না? তো আল্লাহ বলে দিল প্রথমে, সবটি জাহান্নামী, সবটি, যতটি মানুষ হয়ে তোরা জন্ম নিয়েছিস জাহান্নাম চলে যাবি। এবার কে কে যাবে না ওটা বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। পৃথিবীর বুকে যত মানুষ সৃষ্টি হয়েছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। কিন্তু বেঁচে যাবে ওই
জাহান্নামের দরজায় যাবে না। জাহান্নামে ঢোকা তো দূরের কথা, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তারা কারা? যাদের ভিতরে চারটা গুণ আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে দাওয়াত দিয়েছে, হক কথা দাওয়াত দিয়েছে, খারাপ কথা বলেনি, ভালোর দিকে ডেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে। এই চারটা আমল যার আছে, একটা হলো ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে। এবার বলেন ঈমান কি, ঈমান কেমন? শুধু যদি ঈমান নিয়ে বক্তব্য রাখা যায় দীর্ঘ লম্বা টাইম লাগবে। ঈমানের 6টা স্তর বর্ণনা করেছেন বিশ্ব নবী, বলেছেন ঈমান 6টা জিনিসের উপরে রাখতে হবে। কোরআন বলছেন 5খানা জিনিসের উপরে তোমাকে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তুমি 5 ওয়াক্ত পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দেওয়ার নাম ইমানদারি নয়। পূর্বে আর পশ্চিমে তুমি সাজদা করে দেবে, নামাজ পড়ে নেবে, নিজেকে ইমানদার বলবে, এটা হতে পারে না। বেঈমানেও নামাজ পড়ে। তার মানে হিসাবটা দেখলেন, বর্তমানে মুসলমান বেশি, মুসাল্লি কম। মুসলমান বেশি, মুসাল্লি কম। কিন্তু রসুলের জামানায় মুসলমান কম, মুসাল্লি বেশি। বেনামাজি একটা সাহাবীর নাম বলে দেন, বেনামাজি রসুলের একটা সাহাবীর নাম বলে দেন। যতজন ঈমান এনেছে ততজন নামাজ পড়েছে, কিন্তু মুসাল্লি বেশি কি করে হলো? উতবা, উতাইবা, সাইবা, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুল, বেঈমান যতগুলি ছিল মুনাফিক, এরাও নামাজ পড়তো। মুনাফিকদের নামাজে এত ধৈর্য ছিল, বর্তমান মুমিনের নামাজে অত ধৈর্য নাই। তারপরও তাদের নামাজকে আল্লাহর কাছে কবুল হয়নি। আমাদের আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই বেঈমানেরা নামাজের কাতারে মুনাফিকরাও ঢুকেছিল। এর জন্যে শুধু নামাজ পড়ে দিয়ে ইমানদারি পাওয়া যাবে না। 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে, এর উপরে ঈমান রাখতে হবে। ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতা নামে একটা মাখলুক আছে, তার উপরে ঈমান রাখতে হবে। ওয়াল কিতাব, আল্লাহর কিতাব মহা সত্যের উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নাবিয়্যিন, যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন সকলের উপরে ঈমান রাখতে হবে। বিশ্ব নবী একটা যোগ করেছেন, আর তাকদীরের উপরে ঈমান রাখতে হবে। আজকের এই ঘটনাটা ঘটবে, এটা আল্লাহ ঘটাবেন। আল্লাহ এই টাইমটা নির্দিষ্ট করেছেন, এটা পৃথিবীর কেউ জানে না। কতটা পানি হবে, কখন হবে, জালসা শেষ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, এটা আল্লাহর ফয়সালা। এই ফয়সালাকে যদি কেউ মেনে নিতে না পারে, তাকেও ঈমানদার বলা যাবে না। তাকদীরের উপরে ঈমান রাখতে হবে। জি, কবুল তুমি ধরো, কবুল করনে वाला আমি, তুমি ধরো, কবুল করনে वाला আমি। জি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ভাই, এই 5টা জিনিসের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, টোটাল 6টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে।
আল্লাহ আছে, আছে, আল্লাহ আছি, কিয়ামত হবেই, এরকম বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা আছেই, কোরআন সত্য, এবং নবীরা ছিলেন সত্য, আর আমার যা তকদিরে আছে তা আমার আল্লাহ সেটা কন্ট্রোল করছে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। জি, একদম পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাহলে ইমানদার হতে হবে আগে। ওয়ামিলুস সালিহাতি, এবং ভালো আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আমল ছাড়া ঈমান থাকে না, আর ঈমান ছাড়া আমল বাঁচে না। এই জায়গাটা কেমন বুঝলেন? আমল ছাড়া ঈমান থাকে না। একটা উদাহরণ দিই। এখানে একটা জায়গায় কি করলেন, আগুন জ্বালিয়ে দিলেন, আগুনটা দপদপ করে জ্বলছে, আগুন জ্বলছে লকড়িতে, এরপর আবার লকড়ি দেন, আগুন জ্বলতে থাকবে, আবার লকড়ি দেন, আগুন জ্বলতে থাকবে, আবার লকড়ি দেন, আগুন জ্বলতে থাকবে, লকড়ি বন্ধ হয়ে যাবে, আগুনটা ধূপ করে নিমিয়ে যাবে। ঈমান হচ্ছে আগুনের মতো, আমল হচ্ছে তার লকড়ি। আপনি চালিয়ে যান আমল, ঈমান তোমার বেঁচে থাকবি। যেদিন তুমি আমল বন্ধ করে দেবে, সেদিন ঈমান তোমার কাছ থেকে বিদায় নেবে। দুইজন দুইজনের সঙ্গে জড়িত, অতএব ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। কেউ যদি বেঈমান হালাতে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। মুনাফিকদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হয়নি, মুশরিকদেরও কবুল হবে না। অতএব ঈমান এমন একটা জিনিস, ঈমান ছাড়া আমল কবুল হবে না, আর আমল ছাড়া ঈমানও বাঁচবে না। অতএব আমার আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একজন আর একজনকে হকের দাওয়াত দিয়েছে, ভাই এইটা করো, ওইটা করিও না, এটা খারাপ জিনিস রুখে যাও, এটা ভালো জিনিস আগে বাড়ো। বন্ধুরে আমার, এইভাবে যে দাওয়াতের কাজ করেছে, শুধু তাই নয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে, ধৈর্য ধরার দাওয়াত দিয়েছে। হে ভাই, তোমরা সবর করো, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, এবং আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। তাহলে আমল করো, কটা কথা? চারটা কথা। ঈমান আনো, আমল করো, একে অপরকে হকের দাওয়াত দাও, একে অপরকে সবরের দাওয়াত দাও, তাহলে তুমি জান্নাতে যাবে, না হলে তুমি ক্ষতিগ্রস্তর ভিতরে। একটা উদাহরণ দিব। প্রথমে ওই কথাটা আরেকবার মনে পড়িয়ে দিই। আল্লাহ প্রথমে বললেন, সবাই তোরা জাহান্নামী, শুধু বেঁচে যাবে কে? যে চারটা কাজ করবে, ঈমান আনবে, আমল করবে, একে অপরে হকের দাওয়াত দেবে, একে অপরে সবরের দাওয়াত দেবে। বাস, চারটা কাজ যে করবে বেঁচে যাবে। এখন একটা উদাহরণ দিব। আপনাদের এটা সাহেবগঞ্জ জেলা না? না পাকুড়? সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ জেলাতে জেলা ডিসি বলেন, আমাদের ডিএম বলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনারা ডিসি, ডিস্ট্রিক্ট কালেক্টর, উনি ঘোষণা দিয়েছেন সাহেবগঞ্জ জেলাতে 2000 পুলিশ নেওয়া হবে বা মিলিটারি ফোর্স নেওয়া হবে। 2000 লাইন দিতে হবে কোথাও না, পাকুড়ে কিংবা সাহেবগঞ্জে। তো 2000 চাকরি আর 10,000 ছেলে গিয়েছে, পাবে তো 2000 কিংবা 200, কিন্তু শর্ত দিয়েছে পেপারে কি,
এক নম্বর দিয়েছে মাধ্যমিক পাস হতে হবে, কম করে তাকে মাধ্যমিক পাস হতে হবে, 10 ক্লাস পড়নেওয়ালা হতে হবে। 2 নম্বরে হচ্ছে কম করে 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে। 3 নম্বরে হচ্ছে তার সিনাটা 36 ইঞ্চি কম করে হতে হবে। 4 নম্বরে হচ্ছে 53 কেজি ওজন হতে হবে। একবারে 53 থেকে 54 55 চলবে, কিন্তু 52 চলবে না। 36 ইঞ্চি জায়গা 35 চলবে না, 37 38 চলবে। মাধ্যমিক মানে 10 জামাতের পাস হতেই হবে, এর থেকে নিচে চলবে না। উচ্চ মাধ্যমিক দিয়ে এমএ চলবে। এই রকম 3টে নয় 4খানা শর্ত দিয়েছে। 5 ফুট 10 ইঞ্চির নিচে চলবে না, 5 ফুটের জায়গায় 6 ফুট হলে চলবে। সব ছেলে হাজির হয়ে গেছে। এবার আপনারা বলেন, বিচার করেন। একটা ছেলে, তার 53 কেজি ওজন, ঠিক আছে, 36 ইঞ্চি সিনা, ঠিক আছে, 5 ফুটের জায়গায় 6 ফুট হাইট, ঠিক আছে, কিন্তু বন্ধুরে সেই স্কুলের মুখ দেখে নাই, চলবে না। 2 নম্বর, ছেলেটা বিএ পাস, 5 ফুট 10 ইঞ্চি হাইট, 36 ইঞ্চি সিনা, কিন্তু ওজন হলো 45 কেজি, চলবে না। 3 নম্বর, ছেলেটা 36 ইঞ্চি তার সিনা, বিএ পাস, 53 কেজি ওজন, হাইটটা 1.5 ফুট, চলবে না। এরপরে চলে আসেন 4 নম্বরটা, তার হাইট ঠিক আছে, ওজনও ঠিক আছে, সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু বাঁশের মতো সরু, মাত্র 23 ইঞ্চি তার সিনা, চলবে না। যে কোনো একটা যদি বাদ চলে যায়, ওই ছেলেটা যেমন চাকরি পাবে না। যে কোনো একটা যদি বাদ চলে যায়, ওই ছেলেটা যেমন চাকরি পাবে না। যে কোনো একটা যদি বাদ চলে যায়, ওই ছেলেটা যেমন চাকরি পাবে না। তো আমার আল্লাহ বলতেন, সারা পৃথিবীর লোক জাহান্নামে ঢুকছে, কিন্তু যার ভিতরে 4টা গুণ আছে সে বেঁচে যাবে। তবে 4টাই গুণ থাকতে হবে, একটা যদি বাদ চলে যায় তো চলবে না। সেই 4টা গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার হতে হবে, ওয়া আমিলুস সালিহাতি, ভালো আমল করনেওয়ালা হতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক বলনেওয়ালা হতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং সবরের দাওয়াত দেনেওয়ালা হতে হবে। একটা ছেলে ঈমান এনেছে, আমল করেছে, হকের দাওয়াত দেয়নি, ওই ছেলেটাও ক্ষতিগ্রস্তর মধ্যে জাহান্নামে। একটা মানুষ ঈমান এনেছে, আমল করেছে, সবরের দাওয়াত দিয়েছে, হকের তা দেয়নি, সেও কিন্তু বিপদের মধ্যে আছে। একটা ছেলে ঈমান এনেছে, হকের দাওয়াত দেয়, সবরের দেয়, নিজে আমল করে না, সেও বিপদে আছে। একটা ছেলে আমল করে, হকের দাওয়াত দেয়, সবরের দেয়, বেঈমান ঈমান আনছে না, এও ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। তাহলে তাবলীগ কত জরুরি, তাবলীগ কত আপনার গুণ, তাবলীগ কত আপনার আমার কাছে জরুরি। আমার আল্লাহ বলছেন, যদি জাহান্নাম থেকে বাঁচবি, 4টা গুণে গুণান্বিত হয়ে যায়। হায় আল্লাহ, আর লাগবে না, ওষুধ খাই তো, ওই জন্য আমাকে পানি খেতে হয়। তো মাইক কেটে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ কেটে গেছে, মাইক কেটে গেছে, আমি বলছি কেটেছে। না, কেটেছে বলে আমি যে দোষ দিচ্ছি তা নয়, মাইকওয়ালার সাহস আছে ভাই, এত পানিতে মাইক চালাইছে, ধন্যবাদ, আল্লাহ তোমাকে ভালো করুক। কারণ নেগেটিভ পজিটিভ কখন কি ঘটবে কোনো ঠিক নেই। আমার চোখের সামনে ওখানে আগুন জ্বললো, আপনারা খেয়াল করেননি, আগুন জ্বলে 2খানা বাল্ব বন্ধ হয়েছে, 6খানা। এটা ভয়ের টাইম।
তারপরেও আল্লাহ চালিয়ে নিচ্ছেন। তো এখন 12টা বলছেন, আমার তো ইচ্ছে যে আরও 10-15 মিনিট আগে ছেড়ে দেন, কারণ এটাতে এমন কিছু নাফা হবে না, বাস যা হবার হয়ে গেছে, আল্লাহ যেটুকু কবুল করা করেছে, এরপরে জিদ করে ওই 12টাই করা এটাও খারাপ, বাস হয়ে গেল, যথেষ্ট, ছেড়ে দেওয়াই ভালো। তো আমি আপনাদের সামনে আর ছোট ছোট দুটি কথা বলে নিই যে একে অপরে হকের দাওয়াত দিতে হবে। দেখেন এখন তো আর নবী নাই, নবী নাই, আর নবী শেষ হয়ে গেছে, চলে গেছেন, আমাদের নবীকে আল্লাহ নিয়ে নিয়েছেন, জমা রেখেছেন, কিন্তু জামানা চলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা। অতএব এখন যদি আপনাকে আমাকে বেঁচে থাকতে হয় ঈমান নিয়ে, আপনি আমাকেও বলবেন, অনেকে ভাবতে হয়তো মৌলবীদের কোনো ভুল হয় না, এটা ভুল ধারণা, হবেই ভুল। আমিও তো মানুষের ভিতরে রে ভাই, আমি তো ফেরেশতার ভিতরে নেই, আমার ভিতরে সব রকমই গুণ আছে। আমি 2 পাতা পড়েছি, আপনি 2 পাতা পড়েননি, তা আমার যে ভুল হবে না এটা নয়। তো তাবলীগ করতে হবে, একে অপরকে বলতে থাকতে হবে, বলতে থাকতে হবে। কও কথা কও, কও কথা কও একটা বইয়ের নাম, সেই বইটা তুমি আমি যদি পড়ি তো বুঝতে পারবেন যে একে অপরে বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। এক মুসলমান অপর মুসলমানের আয়না। আমরা যদি একে অপরকে না বলি, এই যেটুকুই চলছে দুনিয়াতে, তাবলীগি জালসা, মাদ্রাসা, জুমার খুতবা, মাদ্রাসা জালসা, যাই চলছে, এইটুকু আছে বলি এখনো ঈমানটা টিকে আছে। এইটুকু যদি ছেড়ে দেওয়া যায় তাহলে মানুষ গরু ছাগলের মতো হয়ে যাবে। জি, এবার আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু তরজমাটা তুনিয়ে ছেড়ে দেব, যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া হাজারু, ঘর ছেড়ে দিল, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল। গুণগুলো দেখেন, 1 নম্বরে তারা ঈমান আনবে, 2 নম্বরে তারা সেই ঈমানটা আর একজনকে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যাবে, 3 নম্বরে করবে কি, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য সে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জানকে নেবে আর নিজের মালকে নিয়ে আল্লাহর জমিনে সে দাওয়াতে বেরিয়ে যাবি। সে আল্লাহর দ্বীনের কাজের জন্যে, তাবলীগের জন্যে, আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্যে সে ঘর থেকে বের হয়ে দ্বীনের কাজে বেরিয়ে যাবি। কাজ হলো 5টা, গুনেলেন। 1 নম্বরে তারা ঈমান আনবে, 2 নম্বরে তারা ঘর ছাড়বে, সেই ঈমানটা আর একজনের কাছে পৌঁছানোর জন্য, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং সে জিহাদ করবে, আল্লাহর রাস্তায় কোশিশ চালিয়ে যাবে, দ্বীনকে বাঁচানোর জন্যে, কোরআনকে বাঁচানোর জন্যে। গ্রামের ভিতরে সুন্নত চালু হবে, বিদআত চলে যাবে, তৌহিদ আসবে, শিরক চলে যাবে, এই রকম চিন্তা ভাবনা নিয়ে যে বের হয়ে যাবে আল্লাহর রাস্তায়, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম, নিজের মালকে নিয়ে বের হবে, ওয়া আনফুসিহিম, এবং নিজের জানকে নিয়ে বের হয়ে যাবে। জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় যে লোকটা জিহাদ করতে বেরিয়ে যাবে, তো আমার আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহি, তার ইজ্জত আল্লাহর কাছে বেড়ে যাবে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা
হুমুল ফাইজুন। এবং আর কি হবে, এরাই আল্লাহর কাছে সফল কাম হয়ে যাবে। আল্লাহর রাস্তায় জান মারলে বেরিয়ে গেল, জাদ্দোজিহাদ করলো দিনকে বাঁচানোর জন্যে, তো আল্লাহর কাছে ওর সম্মান বাড়বে। হাজি, আপনাদের এলাকায় এমএলএ আছে, এমপি আছে, যে এমএলএটা জিতেছে, যে এমপিটা পাস করেছে, সে দিল্লিতে থাকছে, তার কোয়ার্টার দিয়েছে সরকার, তাকে থাকার জায়গা দিয়েছে, তার ছেলে মেয়েকে খাবার দেবে, সিকিউরিটি দিচ্ছে, পড়াশোনা ফ্রি, হসপিটাল ফ্রি, চিকিৎসা ফ্রি, মাসের ভাতা, আবার প্লেনে চেপে আর দেশে আসবে, রেল ফ্রি, প্লেন ফ্রি, সব খালি তাকে এত সম্মান দিচ্ছে। কেন? যে ওই লোকটা বাড়ি বাড়ি দরজায় দরজায় গিয়ে মানুষকে বুঝিয়ে সরকারকে টিকিয়ে রেখেছে। তাহলে সরকারের কাজ করলে যদি এতটা সম্মান পায় একটা সাধারণ মানুষ, তাহলে আল্লাহর কাজে যে জমে থাকবে, মানুষকে গায়ে হাত দিবার বলবে, ভাই হারাম ছাড়ো, চলো মসজিদে চলো, আল্লাহর দিনের জন্য চলো, চলো রোজা রাখো, চলো যাকাত দাও, এইভাবে যে আল্লাহর দিনের কাজ করবে, তো তার সম্মানটা কি আল্লাহ কমাবেন? জি না, তার সম্মান আল্লাহ বাড়াবেন। তা আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। আজ আমার দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এবং এই লোকগুলি সফল কাম হবে। সফল কাম বলেছেন যিনি, তিনি আল্লাহ বলছেন সফল কাম হবে। আপনার সাথে আমার সম্পর্ক বেড়ে গেছে, আর কারোর সাথে সম্পর্ক বেড়ে গেছে, সরকারের সাথে সম্পর্ক বেড়ে গেছে, ডিএমএসডি এর সঙ্গে সম্পর্ক বেড়ে গেছে, কিন্তু তার থেকে ভেবে দেখেন স্বয়ং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক বেড়ে গেছে। যখন আল্লাহর কাছে আপনার ইজ্জত বেড়ে যাবে, আল্লাহর কাছে যখন আপনার সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছে যখন আপনার ইজ্জতের পরিধি ওপর দিকে উঠে যাবে, তখন কি ঘটবে একটা ভেবে দেখেন। আল্লাহ আপনাকে সম্মানী করবেন। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ বলছে শুধু এইটুকুই দিব না, তোর সম্মান বাড়বে, সফল কাম হবে। এই পর্যন্ত শেষ নয়, আরো তিনখানা সুসংবাদ রয়েছে। যারা এই তাবলীগের কাজ করবে তাদের জন্য আমার আল্লাহ বলছেন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, তাদের রবের তরফ থেকে তাদের উপরে সুসংবাদ হচ্ছে, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করবেন এবং শান্তির বার্তা দেবেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও শান্তি, কবরে শান্তি, পুলসিরাতে শান্তি, কিয়ামতের ময়দানে শান্তি, দুনিয়ার উপরে শান্তি। সারা পৃথিবীর লোক আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী বললেন আল্লাহ রহমত ছাড়া। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি? নবীজি বললেন আমিও আল্লাহ রহমতের প্রত্যাশী, কিন্তু যারা দিনের কাজ করবে দেখেন রহমতটা কত অটোমেটিক। আমার আল্লাহ বলছেন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, যারা আমার তাবলীগের কাজ করবে, যারা মানুষকে দরজায় দরজায় গিয়ে হাত ধরে নিয়ে এসে মসজিদে দাঁড় করাবে, তাদের উপরে আমার রহমত থাকবে। ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। শুধু এই পর্যন্ত নয়, আমি রব তাদের উপরে রাজি থাকবো। এখন আমরা যতগুলি লোক বসে আছি, আল্লাহ রাজি আছে কিনা সন্দেহের মধ্যে আছি। আমরা ঈমান রাখি, ইয়াকিন রাখি, ধারণা রাখি যে আল্লাহ রাজি আছেন। আল্লাহ রাজি থাকতেও পারে, না পারে আমাদের যে আচরণ। কিন্তু আমার আল্লাহ বলছেন তোরা যখন তাবলীগের কাজ করবে, ওয়ারিজওয়ানি ওয়া জান্নাতিল লাহুম নাঈমুম মুকিম, আমি তোদের উপরে রাজি থাকবো এবং তোদেরকে এমন একটি জান্নাতে দিব রে, যে জান্নাতটা হলো স্থিতিশীল জান্নাত, নাঈমুম মুকিম। তার মানে আজকে আমার বয়স
53, আগামী বছরে বলবো 54, পরের বছরে বলবো 55। পৃথিবীতে এক্সপায়ার হয়, ডেট চলে যায়। গত বছরে যে লিচুগুলো আছে এ বছরে খেতে পারবেন না, শুকিয়ে যাচ্ছে। গত বছরের আম এ বছরে সে স্বাদ দেবে না। এই বছরের আম যেগুলো ধরবে অত্যন্ত মিষ্টি স্বাদ পাবেন, কিন্তু জান্নাতে তা নয়, কোটি কোটি বছর চলবে, এর স্বাদ কোনোদিন বিগড়বে না। এর জন্য আল্লাহ বলছেন নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা, সেখানে তোরা থাকবে চিরদিন, আবাদান আবাদা, আর তাদেরকে বের হতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, আর সেখানে চিরদিন তোদের থাকার জায়গা আমি বানিয়ে দিব। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আর সেখানে নহর কুল 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 করে বইছে। এই জায়গায় তোরা চিরদিন থাকবে। যখন তোরা জিন্দেগিতে 5টা কাজ করবে, আমি আল্লাহ তোদেরকে 5খানা প্রাইজ দিব। 1 নম্বর হলো ঈমান আনবে, 2 নম্বর হলো ঈমানটা পৌঁছানোর জন্য তুমি ঘর ছাড়বে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য তুমি জিহাদ করবে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের সময়, জান এবং মালকে নিয়ে। তো আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমার কাছে তোর সম্মান বাড়বে। 2 নম্বরে আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবার তোমরা দ্বিতীয় হচ্ছে সফল কাম হবে। ইবাশশিরুহুম রাব্বুহুম, তোমাদের রবের তরফ থেকে আরো সুসংবাদ লাও। বিরহমাতিন, তোদের আল্লাহর রহমত বর্ষণ হবে। ওয়া রিজওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, আল্লাহ রাজি থাকবেন এবং স্থিতিশীল জান্নাত দেবেন। কত সুন্দর কথা আল্লাহ বললেন। এই দাওয়াতের কাজ করলে, তাবলীগের কাজ করলে, তাবলীগের কাজ যখন আমরা করব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দেবেন। মাদ্রাসা বলেন, খুতবা বলেন, জলসা বলেন, যা চলছে পৃথিবীতে সব তাবলীগ, সব তাবলীগ। জমিয়ত বলেন, যুব জমিয়ত বলেন, পত্রিকা চলছে, কত রকম ইসলামকে বাঁচানোর জন্য হাজারো তাবলীগ চলছে বিশ্বজুড়ে। কিন্তু কোন তাবলীগটা কেউ দাবি করতে পারবে না যে আমি 100% তাবলীগ করছি, 100-তে 100 তাবলীগ করছি। কেউ দাবি করতে পারবে না। না জমিয়ত পারবে, না তাবলীগওয়ালারা পারবে, না যুব জমিয়ত পারবে, না পত্রিকাওয়ালা পারবে, না মাদ্রাসাওয়ালা পারবে। সবাই বলবে দিনের কাজ করছি, কিছু চেষ্টা করছি, কিন্তু 100-তে 100 দাবি করতে কেউ পারবে না। একজন পারবে দাবিটা করতে, সেটা কে? যে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা হলো 99% লয়, 100-তে 100 তাবলীগ। কে বলেছেন? কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, এটাই হলো পরিপূর্ণ দাওয়াত। কিন্তু তাবলীগ সারা বিশ্ব জুড়ে প্রথম তাবলীগ যিনি করেছেন তিনি আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এরপরে দ্বিতীয় তাবলীগ, যখন আমরা পৃথিবীর বুকে জন্ম নিয়েছি কানে আজান পড়েছে, এটাও হলো তাবলীগ। নামাজ তো 7 বছর পর শুরু হবে, কিন্তু তাবলীগটা এত গুরুত্ব। বিশ্বনবী বলছেন সন্তান জন্ম নিয়েছে, ওর কানে আজান দিয়ে দাও। মা আর বাচ্চা জয়েন্ট রয়েছে নাভিতে, যখন থাকতে দাও। গাছের সঙ্গে বোঁটা লেগে আছে ফলের, থাকতে দাও। যখন তুমি বোঁটাটাকে কেটে গাছকে আলাদা করে দেবে আর ফলকে আলাদা করে দেবে, মাকে আলাদা করবে, বাচ্চা আলাদা করবে, সঙ্গে সঙ্গে ওর কানে আজান দিয়ে দাও। তাহলে তাবলীগটা কত গুরুত্ব। আল্লাহ প্রথমে বলেছেন আলামে আরো হাতে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এটা প্রথম তাবলীগ। দ্বিতীয় তাবলীগ হচ্ছে কানে আজান পড়ে গেল, এটা দ্বিতীয় তাবলীগ। তারপরে সারা বিশ্ব জুড়ে প্রতিদিন 5 বার আমার রব তার গোলামকে দিয়ে তাবলীগ করে। আজান দেয়, ওদের ডাক, হাই
হাইয়া আলাস সালাহ। এত ডাকার পরও এদেরকে যখন পাওয়া যায় না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইতির। নবী হে, তোমাকে বলতে বলেছি, বলে দাও, তুমি বলে দিয়ে শেষ করে দাও। যদি না মানে এরপরে ফিরে চলে যায়, তোমাকে তো আমি তারকা করিনি, প্রশাসন ক্ষমতা দিইনি। তুমি বলতে বলেছি, তুমি বলে দেবে, তুমি বলনেওয়ালা, কিন্তু প্রশাসন ক্ষমতা তোমাকে আমি দিইনি যে কাউকে চাপকিয়ে মসজিদে আনবে। তবে যদি তোমাকে কথা শোনার পর ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এত কথা শোনার পরও যদি সে মসজিদে না আসে, তাহলে তুমি তাকে একটা সুসংবাদ দিয়ে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর কঠিন আযাবের খবর তার কাছে পৌঁছিয়ে দাও। ইন্না ইলাইনা ইয়াবাহুম, বিশ্ববাসী রে, আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোকে তোর জীবনের হিসাব দিতে হবে। তখন নূর মুহাম্মদকে বলা হবে, নূর মুহাম্মদ কতটা তাবলীগ করেছিলি বল, আর কতটা আমল করেছিলি বল। দুটোই কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। হায় আল্লাহ, কথা তো অনেক, পরিস্থিতি প্রতিকূল, অনুকূল নয়, আর এটাই আল্লাহর পছন্দ। আর আল্লাহর পছন্দকে হেসে মেনে নিতে হবে, এটা গোলামের কাজ। তো আজকে এই দাওয়াতে তাবলীগের জলসা, তাবলীগটা কত গুরুত্ব। এটা পিঁপড়ে, জি পিঁপড়ে, কত কত ছোট প্রাণী, জি পিপুলিকা। আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা আনলেন শুধু তাবলীগের জন্য। প্রতিটি সূরার নামকরণের ভিতরে সেই সূরাতে তার ঘটনা আছে, সেই সূরাতে তার ঘটনা আছে। তাহলে ওখানে কি ঘটনা আছে? قالت مساكنكم لا يهتمنكم سليمان وجنوده। বন্ধুরে আমার, পিপুলিকার দলগুলো রাস্তা দিয়ে যাচ্ছে, বিড় করে হাঁটছে। এমন সময় নবী সুলাইমান তার দল বলকে নিয়ে, ঘোড়া নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এমন সময় ওই পিপুলিকার ভিতরে একটা পিপুলিকা বলছেন, ইয়া আইয়ুহান নামনাদখুলু মাসাকিনাকুম, হে পিপুলিকার দল, তোমরা গর্তে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার দল ইহতিয়াত করতে পারবে না, তাদের চোখে তোমরা পড়বে না, তাদের ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে তোমরা মরে যেতে পারো। অতএব তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। এই ঘটনাটা আল্লাহকে কত ভালো লেগেছেন, কত আল্লাহকে এটা দামি মনে হয়েছে। আমার রব ওই পিপুলিকার কথাটা কোরআনে তুলে দিয়ে বিশ্ব মানব কুলকে বলছে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, হতভাগার দল, দেখ একটা পিঁপড়ে তার জাতির চিন্তা করছে যে তার বংশজাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায়, তাহলে সে জাতিকে বাঁচানোর জন্য পেরেশান। আর তোকে আমি এত জ্ঞান দিলাম নিজের জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তোদের কোনো পেরেশানি নাই। অতএব তাবলীগটা কত গুরুত্ব এখান থেকে তুই বোঝ। একটা পিপুলিকা তার জাতির জন্য যদি এটা করতে পারে, হে মানব কুল, তুমি তোমার জাতির জন্য চিন্তা করো। জি, কত সুন্দর করে আল্লাহ বলেছেন। তা আজকে আমাদের কাছে তাবলীগ নাই, শেষ হয়ে গেছে, আছে সামান্য রয়েছে। তো আমরা দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। এখন একটা কথা ছোট করে বলে আমি আজকের মতো সমাপনী দিব, বেশি লম্বা ধরবো না। সভাপতি আছেন, দুটো কথা বলবেন। সেটা হচ্ছে কি, তাবলীগ সম্পর্কে যে বায়ানটা আজকে ধরেছিলাম এই পর্যন্ত আমি সমাপ্তি করে দিলাম। টোটালটা 1 মিনিটে বলে দিই। তাবলীগ ফরজে আইন, করতেই হবে। যার কাছে যতটা ইলম আছে ও অতটা পৌঁছাবে। দিন আমানত, দিন পৌঁছাতে হবে। জিন্দেগি আমানত, জিন্দেগিকে ঠিক জায়গায় ব্যয় করতে হবে। তো সম্পদ ও আমানত, মুমিনের সম্পদ আল্লাহ, আল্লাহ কিনে নিয়েছেন।
অতএব এই আমানতের খেয়ানতিগুলো যেন না হয়। ইমাম আহমদ বিন হাম্বল একটা কথা বলেছেন, কত বড় কথা, যে সারা পৃথিবীর কোনো কোণে যদি কোনো একটা লোক বেকালমা হয়ে মারা যায় বিনা দাওয়াতে, সারা পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক বেকালমা হয়ে মারা গেল বিনা দাওয়াতে, তার কাছে তাবলীগ পৌঁছায়নি, তাহলে তার গুনাহটা সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দেয়া হবে। কেন তোমরা পৌঁছাওনি? এর জন্যই তো জাকির নায়কের জন্য দোয়া করি যে আল্লাহ তার হায়াত দারাজ করুন, এবং আল্লাহ তাকে দিয়ে যে কাজ নিয়েছে, টিভিতে ঘরে ঘরে তাবলীগ পৌঁছে গেছে, মানুষ অনেক নাজাতের রাস্তা পাবে। তো আমরা তাবলীগের কাজ করব ইনশাআল্লাহ। এখন একটা কথা 5 মিনিটের জন্য বলে ছেড়ে দিব। সামনে তত্তর করে এগিয়ে আসছে আমাদের কাছে আর মাত্র কয়েকটা দিন। আজকে সোমবার হয়ে গেল, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন মাঝে আছে। সামনে চলে আসছে শুক্রবার থেকে রমজান। রমজানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে থেকে তৈরি হতেন, রেডি হতেন, দোয়া করতেন, এই আল্লাহ তুমি আমাকে রমজানে বাঁচিয়ে রেখে ঠিক ঠিক রোজা রাখার তৌফিক দাও। তো আমরাও সামনে রমজানে সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। একটা রোজা পাওয়া একটা সৌভাগ্য, যে আমি আমার গুনহার মাফের একটা জারিয়া পেয়ে যাচ্ছি, একটা রাস্তা পেয়ে যাচ্ছি, একটা বাহানা পেয়ে যাচ্ছি। ভাইরা আমার, এই রোজাটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম। লিখিত কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজে আইন করে দিলাম। যতগুলো মুমিন মুসলমান পৃথিবীর বুকে তোমরা বেঁচে আছো, রোজা তোমাদেরকে রাখতে হবে বললে ভুল হবে, রাখতেই হবে। শরীয়তে কোনো ওজর ছাড়া পৃথিবীর কোনো নরনারী মুসলিম এরা রোজা রাখবে না, এ কথা চলবে না। যেমন তোমাদের পূর্বপুরুষেরাও রোজা রেখেছিল, তার মানে এই রোজাটা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নয়, এটা পূর্ব জামানা থেকেই রোজাটা চলে আসছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, এক এক সময় এক এক রকম রোজা ছিল। কখনো মুহররমের রোজা ফরজ ছিল, কিন্তু রোজাটা কমপ্লিট একদম রূপটা পেল কখন? এই রমজান মাসের রোজা আখিরি নবীর জামানাতে পাওয়া গেল। তাই আমার আল্লাহ বলছেন, এই না খাওয়া ইবাদতটা আমি তোমাদের জন্য বানালাম। যদি একবার বলি আল্লাহ এমন ইবাদত আপনি কেন বানালেন, তো আল্লাহ উত্তরে বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারবি। এটা মুত্তাকি বানানোর রাস্তা। দেখেন, এখন যদি এটাকে বিস্তারিত তাফসীর করা যায় তো এক সময় বুঝতে পারবেন যে আল্লাহ আমাদেরকে এমন একটা ফরমাতে ভরে, ছাঁচে ভরে মুত্তাকি বানিয়ে দিচ্ছেন। যত মানুষ রোজা রাখে, কেউ পানি খায় না, কেউ ভাত খায় না, রুটি খায় না, সারাদিনে বিবির গায়ে হাত দেয় না, সব থেকে বেঁচে থাকে। কেন? ও মুত্তাকি হয়ে গেছে। আল্লাহকে মুত্তাকি বানিয়েছেন, এর জন্যে এ রোজা পৃথিবীতে আসে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্যে। বিশ্বনবী বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আবার কোথাও আছে ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি মা তাকাদ্দামা মিন জামবি ঈমানান ওয়া ইহতিসাবা মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলছেন, যারা তারাবি নামাজকে পড়লো, তারাবি আর রোজা একই জিনিস, একই মাসে হয় দুটি ইবাদত, একই, এটা ভুল। তারাবি আলাদা, রোজা আলাদা। তারাবি তো তারাবি, রোজা তো রোজা। তারাবি বলে কোনো হাদিস এখনো পাওয়া যাচ্ছে না। ওটাকে লাইলাম
সলাতুল লাইল বলা হয়েছে হাদিসের মধ্যে। অতএব বন্ধুরে, সলাতুল লাইল আর সম আলাদা জিনিস, কিন্তু এই মাসে এমন ফজিলত রয়েছে, যারা সলাতুল লাইল পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন অনেক গুনার ভিতর থেকে। তারপরে যারা রমজান মাসে রোজাকে ঠিক মতো রাখবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন অনেক গুনাহ থেকে। তারপরে যারা লাইলাতুল কদরে জাগবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে অনেক গুনাহ থেকে। আমি এই বয়ানটা আবার তুললাম কেন, যে আমি একটা ছোট করে রোজার তবলিগ করতে চাইছি। একজন কবি, সামান্য বাংলা কবি কি বলছে দেখেন। আর লাগবে না। ইসলামেরই সওদানি আসল আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে। কি হলো আবার? কে দিতে বলছি কোটা? একটা শব্দ বুঝা যাচ্ছে না। ইসলামেরই সওদা নিয়ে আসল ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর, নামটি যার হাজার মাসের সেরা সেরা, ঘোচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সমান, তাই তোর এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে
যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধারায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসটা রমজান মাস বলে মানুষের কাছে ঘোষণা আছে, কিন্তু এই মাসটা শুধু রমজান মাস নয়, এটা রমজান মাস, এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, নজুলে কোরআনের মাস, জিহাদের মাস। ইসলামের প্রথম জিহাদ রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে। আপনার কোরআন নাজিল রমজান মাসে হয়েছে। এটা হেদায়েতের মাস, সম্পূর্ণ হেদায়েত দিতে শুরু করেছেন আল্লাহ রমজান মাসে। এই মাসটা এত ফজিলত, রহমতের মাস। আল্লাহ গোটা মাসটাতে রহমত নাজিল করেন, আল্লাহ গোটা মাসটাতে ক্ষমার জন্য বানিয়েছেন। ভাইরা আমার, মা আমার, বোন আমার, যারা হতভাগী, যারা কলঙ্কিনী, যাদের বদনসিবে তারাই রোজা রাখে না, যতদূর পারবেন শরীয়তের শর্ত ছাড়া প্রত্যেকটি মুসলমানকে রোজা রাখার দাওয়াত দিলাম। আমরা সকলেই যেন আল্লাহর দ্বীনের একটা স্তম্ভ রমজান মাসের রোজাকে ভালোভাবে রাখতে পারি। তাই বিশ্বনবী বলেছেন যে রমজান মাসের রোজাকে ঈমান আর ইহতিসাবের সঙ্গে রাখবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে। অতএব আর মাত্র 2টি দিন, 2 দিনের পরেই আমাদের কাছে রমজান এসে হাজির হয়ে যাচ্ছে। আর আমরা সেই রোজাগুলোকে যেন ঠিকভাবে রাখতে পারি। অনেকে অনেক রকম বাহানা করে, অসুখ, গ্যাস, এটা ওটা নানা বাহানা দিয়ে তারা নিজেদেরকে রোজা থেকে বিরতি নিতে চায়। ভাই, এটা ভুল ধারণা। এটা আপনি আমাকে বলবেন গ্যাস, আবার মুফতি সাহেবের কাছে ফতোয়া নেই, কখনো ইমাম সাহেবের কাছে ফতোয়া নেই। আচ্ছা, আমি যদি বলি যে আমার শরীরের টাল চলছে, তো সে তো বলবে তুমি ফিদিয়া দিয়ে দাও, এটা করো, ওইটা করো। কিন্তু আল্লাহ হচ্ছে মেন আপনার অন্তর জানেওয়ালা। কতটা আপনি শরীরে অসুস্থতায় আছেন সেটা একমাত্র যিনি জানেন তিনি আল্লাহ। তার কাছে পার পেলে কারো কিছু করার নাই। অতএব এই যে রমজান মাস আমাদের সামনে আসছে, এটা আল্লাহর দয়া। প্রতি বছর আমাদেরকে দিচ্ছেন যে কোনো বাহানাতে আমার যেন গোলামরা জান্নাতে চলে যায়। রোজা যেমন বিগত জীবনের গুনাহকে মাফ করে, আগত জীবনটা কিভাবে চালাবো তার ট্রেনিংটাও রোজা করিয়ে দেয়। রমজান মাসে আমরা হারাম থেকে যেমন বেঁচে থাকি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আমরা মুত্তাকি হয়ে যাই রমজানে। খাবার খাই না, চোখের সামনে কোল্ড ড্রিঙ্কস থাকে, চোখের সামনে চায়ের দোকানে চা বিস্কুট, চোখের সামনে খাবার, বাড়ির ভিতরে শুয়ে আছি, দরজা লাগানো আছে, ফ্রিজের মধ্যে সব খাবার রয়েছে, আপনার আমার জন্য মজুদ রয়েছে, হাঁড়িতে ভাত, মাছ, মাংস। আমি দরজা লাগিয়ে ভিতরে আছি, তারপরও আমি খাই না, একমাত্র আল্লাহর ভয়ে খাই না। রোজা যে রাখে সে আল্লাহর জন্যই রাখে। পৃথিবীতে একটা ইবাদত আছে যেটা লোক দেখানি হয় না, মানুষেরকে দেখিয়ে হয় না। লোক দেখানি যদি রোজা হতো তাহলে আমি বাড়ির ভিতরে খেয়ে নিতাম আর বাইরে এসে বলতাম আমি রোজাদার। কিন্তু বন্ধুরে, যারা রোজা রাখে তারা আল্লাহর জন্যই রাখে। আর এই রোজার বদলা কি? রোজার বদলা জান্নাতুল ফেরদাউস, রোজার বদলা জান্নাতুন নাঈম, রোজার বদলা জান্নাতুল মা। জি না, এমন কোন আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন রোজা যে রাখে আমার জন্যই রাখে, আর এর বদলা হলো আমি নিজে। তার মানে আপনি রোজার বদলায় আল্লাহকে পেয়ে যাবেন। আর আল্লাহকে যে পেল সে সবই লুটে নিল, সবই পেয়ে নিল। রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন যে জান্নাতে তো জান্নাতীরা আল্লাহকে দেখবেনই দেখবে, কিন্তু খাস করে যারা রোজা রেখেছে আল্লাহর জন্য, এদেরকে আমার রব কিয়ামতের মাঠে মোলাকাত দেবেন। রমজানের রোজা রাখনেওয়ালাকে মেহশারের ময়দানে আল্লাহর দিদার নসিব